আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যতগুলি সূরা অবতীর্ণ করেছেন, প্রতিটি সূরা অবতীর্ণ হওয়ার আগে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং একটি ঐতিহাসিক কোনো বিষয় তার সঙ্গে জড়িত। যেমন নামকরণের দিক দিয়ে যদি আপনি দেখতে চান, তাতেও দেখবেন ঐতিহাসিক কোনো একটা বিষয় জড়িত। যেমন সূরা বাকারা, বাকারা সিরিয়াল নাম্বারে 2 নম্বর সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী বা গরু। গরু একটা সামান্য প্রাণী যেটা রাখালের দ্বারাতে পরিচালিত হয় মাঠে ঘাটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাভীর নামে একটা সূরা অবতীর্ণ করলেন, কারণ সূরা বাকারাতে এই গাভীকে নিয়ে বনী ইসরাইলদের একটা ঐতিহাসিক ঘটনা জড়িত আছে। আপনারা জানেন মৌমাছির নামে সূরা, পিপিলিকার নামে সূরা, এর ভিতরে অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে আছে। ঠিক তেমন জান্নাত আর জাহান্নাম, এর মাঝখানে একটা প্রাচীর দিয়ে আর করা আছে। মানে জান্নাতের মানুষ জাহান্নামের দিকে দেখবে না, আর জাহান্নামের মানুষ জান্নাতের দিকে দেখবে না। মাঝখানে একটা বিশাল প্রাচীরের ব্যবধান। এই প্রাচীরটির নাম আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার একেবারেই প্রথমে বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনের 29টি সূরার ভিতরে এইরকম শব্দগুলি পাওয়া যায়। আলিফ লাম মিম কফ ইয়াসিন তাহা আলিফ লাম র, আছে না? কোরআন মাজিদ যারা পড়তে জানেন আছে না? নেই? আচ্ছা, এর মানে কি আবু তাহের সালাফি সাহেব জানেন না, বদরুদ্দোজা আদমি সাহেব জানেন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না, হযরত উসমান জানতেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কিছু বলেননি। আর আমি তো 2 পাতা ছেঁড়া মৌলভী সাহেব, আমি তো জানিই না, কেউ জানে না, ওই জন্য আমিও জানি না। এবং আল্লাহর নবী সাহাবীরা এই ব্যাপারে নবীজি যে কিছু বলেননি সে ব্যাপারে জিজ্ঞাসা করেনি। আর আমাদের প্রশ্ন আর প্রশ্ন। আল্লাহু আকবার। এই যে রমজান মাস পার হয়ে গেল, সব জায়গাতে মারামারি, টাকা দিয়ে না চাউল দিয়ে, প্রশ্ন আর প্রশ্ন। কোথাও বক্তব্য রাখছি, উটের গোস্ত খেলে অজু নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে প্রশ্ন কেন হয়। নদিয়া জেলাতে বক্তব্য রাখছি, বললাম যে প্রতিটা মানুষ সারাদিন রাত্রিতে কি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টো সিকিউরিটি ফিট করেছেন, 2জন ফেরেশতা আছে কাঁধে। তারা একটা বান্দার ভালো মন্দকে লিখিত করে। হঠাৎ করে একজন প্রশ্ন করছেন, হুজুর লিখতে গেলে তো খাতা কলমের প্রয়োজন, তা ফেরেশতা যে কাঁধে থাকে খাতা কলমগুলো থাকে কোথায়? আচ্ছা বলুন তো, এটা জেনে ওর লাভ কি? কোনো লাভ আছে? এটা হচ্ছে প্রশ্ন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পবিত্র আল কোরআন, পবিত্র আল কোরআনের একটা ঐতিহাসিক আয়াতগুলির ভিতরে একটি আলিফ লাম মিম সাদ, এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর সানি নজুল, এর তাৎপর্যতা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, পৃথিবীর আর কেউ জানে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা,
এটা একটি কিতাব যা আপনার উপরে নাজিল করা হয়েছে। ফালা ইয়াকুনু ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আর আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে পবিত্র আল কোরআন এটা মানুষের কাছে পৌঁছে দেন। আর পৌঁছানোর সময় আপনি দেখতে পাবেন যে অনেক সমস্যা আসবে। সমস্যা যখন আসবে তখন আপনি ধৈর্যশীল হবেন এবং এটা পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো ভয় যেন ঢুকে না যায়। ওয়াযিকরা লিল মুমিনিন, এবং পবিত্র আল কোরআন মুমিনদের জন্য একটি উপদেশমূলক কিতাব। এর মূল কথা এবার একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক। এক, পবিত্র আল কোরআন একটি কিতাব, নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর আল্লাহ নবীকে বলছেন আপনি এর দাওয়াত মানুষকে পৌঁছে দেন। আর পৌঁছে দিতে গেলেই সমস্যা আসবে। সমস্যা হলেই আপনার মনে যেন কোনো রকমের ভয় ভীতি এবং সংকীর্ণতা এটা যেন সৃষ্টি না হয়। মানুষকে আপনি এর মাধ্যমে ভয় দেখান, আর এটা মোমেনদের জন্য উপদেশ। বক্তা বক্তব্য রাখছে, বক্তব্য রাখার পরে বেনামাজিও বলছে দারুণ বক্তা, হারামখোর সেও বলছে ভালো বক্তা, চোর সেও বলছে ভালো বক্তা, ব্যভিচারখোর সেও বলছে ভালো বক্তা, সুদখোর বলছে ভালো বক্তা। স্টেজ থেকে বক্তা নেমে যাবার পরেই সবাই হাততালি দিচ্ছে আর বলছে এর মতো বক্তার হয় না। এত বড় বক্তা, সাংঘাতিক বক্তা। দেখুন একটা কথা বলি, সবাই যখন ভালো বক্তা বলছে তাহলে ভেবে নিতে হবে ও আলুর মতো সব তরকারিতে থাকে। যে সবার কাছে ভালো হয় সে আবার ভালো বক্তা হয় কি করে? বুঝতে পারছেন না কি বলছি? চোরের কাছে একটা বক্তা ভালো হতে পারে কি করে? মাতাল তার কাছে একটা বক্তা ভালো হতে পারে কি করে? বেনামাজি তার কাছে একটা বক্তা ভালো হতে পারে কি করে? কখনই নয়। বক্তা তো এসেই বলবে নামাজ না পড়লে তার থাকার জায়গা জাহান্নাম। বেনামাজি যে গরুতে কুরবানি দেয় ওই গরু তো তুমি দিতে যেও না। কড়া কড়া কথা যখন বলে দিবে তাহলে ওই বেনামাজি আর বলবে যে ভালো বক্তা? কখনই বলবে না। বলবে ওকে টাকা দিয়ে নি সর্বনাশ করে দিয়ে চলে গেল। আমি মমতাজুল ইসলাম এটা বলছি, যে বক্তার বক্তব্য শুনে জনগণ উত্তেজিত হয়ে নারে তাকবীর আল্লাহু আকবার, বক্তা স্টেজ থেকে নেমে গেল আর সবাই তাকে জড়িয়ে ধরল, বুঝে নিতে হবে এই ধরনের বক্তা এখনো পর্যন্ত সত্য কথা বলতে পারেনি। সত্যর প্রচার বাংলাদেশে চলছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম সবাই জানেন। স্টেজ থেকে কোথাও স্টেজে উঠতে দিচ্ছে না, কোথাও গেলে মেরে হাত ভেঙে দিচ্ছে, কোথাও গেলে নামে কেস করে দিচ্ছে, কোথাও গেলে গাড়ি ভাঙচুর করে দিচ্ছে। কেন? লোকটা কি বাংলাদেশের কারোর মেয়ের ওড়না ধরে টেনেছে? ডাক্তার জাকির নায়েক সারা ভারতবর্ষের মাটিতে চোর, গুন্ডা, বাটপার, মাতাল, হারামখোর, ধর্ষক সবাই দেশের মাটিতে আছে। ডাক্তার জাকির নায়েক নেই। কারণ কি? কারণ হচ্ছে একটা, যে দিনের সত্য কথা বলতে গেলে কোন নবীকে যেমন তার জাতিরা ছাড়েনি, আজও পর্যন্ত কোন আলেমও যদি সত্য কথা বলে তাহলে তাকে বিপদের সম্মুখীন হতে হবে। আর বিপদের সম্মুখীন হলেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি ধৈর্য ধারণ করবেন, কোন রকমের ভয় আপনি পাবেন না। আর এটা মুমিনদের জন্য একটা উপদেশমূলক কিতাব। আল্লাহু আকবার। কোরআন মুমিনদের জন্য স্পেশাল আল্লাহর পক্ষ থেকে বাণী নয়, বাণী। কোরআন এমন একটি কিতাব, এই কিতাব অধ্যয়ন করলে পৃথিবীর অন্য কোনো মানুষের উপকার না হলেও অন্ততপক্ষে মুমিনের উপকার হয়। যদি বলছেন কেমন,
আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, মোমেন তো তারা, মোমেন তারা যাদের সামনে পবিত্র আল কোরআন। মোমেন তো তারা যারা রাতের অন্ধকারে পাপ করে, দিবালোকে পাপ করে, জনগণের ভিড়ে পাপ করে, একাকিত্বে পাপ করে, যেখানে যায় ভুল করে পাপ করে ফেলে দিতে পারে। কিন্তু মোমেন প্রকৃতপক্ষে তারা যারা পাপ কাজ করার পরে আবার আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। 2, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মোমেন হচ্ছে তারা, তার 2 নম্বরের গুণ, তার সামনে যখন পবিত্র আল কোরআন যখন তেলাওয়াত করা হয় তার ঈমান কি হয়? বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করি তো মেয়েরা করে সবে বরাত এলে, রমজান মাস এলে, আর ছেলেদের তো টাইমই নেই। আছে টাইম নেই। আল্লাহু আকবার। গত হয়ে গেছে কিছুদিন আগে মাহে রমজান, গত হয়েছে না মাহে রমজান। আপনাদের জানা আছে রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, দয়ার মাস ছিল কি ছিল না? ছিল। তার অসংখ্য হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা দাখালা রমাদান, যখন রমাদান প্রবেশ করে, ফুতিয়াত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা তখন আসমানের দরজাকে খুলে দেয়। ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেন। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দেন রমজান মাসে। আর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি ঈমানের অবস্থায় নেকির আশাতে সে যদি সিয়াম যদি পালন করে, তার বিগত দিনের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। শুধু এই নয়, রমজানের কত মর্যাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজানে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রিতে কেউ যদি কিয়াম করে, অর্থাৎ তারাবি যদি পড়ে, কিয়ামুল লাইল যদি পড়ে, তার বিগত দিনের পাপ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি 1 টাকা যদি রমজানে দান করে, তার নেকি বেড়ে বেড়ে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। শুধু এই নয়, দেখুন আপনি দুনিয়াতে যদি লক্ষ্য করে দেখেন, রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে বরকত হয়। হয় কি হয় না? এমনি দিনে আজকের ডেটে আপেল 200 টাকা কেজি, কিন্তু রমজান মাসে দেখবেন যে লোকটা রিক্সা চালাতো, সেও ইফতারের সময়তে 1 ফালি আপেল নিয়ে বসে আছে বাড়িতে। রমজান মাসে খরচা বেশি না কম? বেশি না? জামা কাপড় কিনতে হয়, পোতা পুতি নাতি এদেরকে জামা কাপড় দিতে হয়, মেয়েকে দিতে হয়, জামাইকে দিতে হয়, প্রতিদিন ইফতারে একটা ফল খাজুর ইত্যাদির একটা খরচ আছে না নেই? আছে। কিন্তু কোনো মালুম হয়? হয়? হবে না। কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফুতিয়াত আবওয়াবুস সামা, আসমানের যাবতীয় দরজা সব খুলে দেওয়া হয়। রহমতের দরজা, দয়ার দরজা, করুণার দরজা, সমস্ত দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? খুলে দেন। এইবার আপনাকে বলছি, রমজানে এত দয়া, রমজানের এত মর্যাদা, এটা কেন? কেন?
আপনারা জানেন পশ্চিম বাংলার বর্ধমান বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন সবাই? বর্ধমান। এই বর্ধমানের একটা জায়গা আছে, তার নাম শক্তিগড়। নাম কেউ হয়তো শুনে থাকলে থাকতে পারেন। শক্তিগড় এই জায়গাটা বিখ্যাত খুব, সারা ভারতবর্ষের মানুষ চেনে। কেন বলুন তো? একটা কারণ, শক্তিগড়ে একটা খাদ্য, একটা খাবার খুব বিখ্যাত, তার নাম ল্যাংচা। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি। দুবাইয়ে গেলাম কোনো একটা কারণে, দুবাইয়ে দেখছি এয়ারপোর্টের ভিতরে এসি ঘরে আম বিক্রি হচ্ছে। আমের গায়ে লেখা আছে মালদা, ইন্ডিয়া। মানে এটা মালদা জেলার, ইন্ডিয়ার মালদা জেলার আম। তার মানে মালদাকে মানুষ চেনে কেন? এখানকার আম ভালো মিঠা, তাই না? ঠিক তেমন আমরা কোনো কিছুর মর্যাদা বা কোনো কিছুর প্রসিদ্ধতা যাচাই বাছাই করি, তার পিছনে একটা কারণ থাকে। ঠিক তেমন রমজানে এত দয়া, এত রহমত, এত করুণা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরুর রমাজান। আরে এটা হচ্ছে ওই রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজানে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহু আকবার। এখন যদি আপনি মালদায় যান, সৌদি আরবের কোনো লোক, দুবাইয়ের কোনো লোক, আফ্রিকার কোনো লোক, আমেরিকার কোনো লোক, তারা যদি মালদা জেলাতে আসে, এসে কি বলবে? ওরে এটা সেই মালদা যেখানে ফজলি আম পাওয়া যায়, বলবে না? কোনো মানুষ যদি এখান থেকে বর্ধমানে যায়, বর্ধমানে যাওয়ার পরে কি বলবে? আরে এটা সেই বর্ধমান যেখানে মিহিদানা বিখ্যাত, বলবে না? তা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছে, আরে এটা তো সেই রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে রমজান মাসের যত দয়া আল্লাহর পক্ষ থেকে, যত যা কিছু, তার একটা মাত্র কারণে, তার নাম পবিত্র আল কোরআন কি অবতীর্ণ হয়েছে। তাই আর একটা কথা আপনাদেরকে বলে রাখছি, একটা মানুষ যদি ধনী যদি হতে চায়, একটা মানুষ যদি মনে করে আমি ধনী হব, তাকে দুটি কাজ করা লাগবে। এক, তাকে দান করা লাগবে বেশি। দুই, কোরআন বেশি করে তেলাওয়াত করা লাগবে। আল্লাহর পক্ষ থেকে একটা মানুষ যত দয়া, যত রকমের করুণা আশা করে, সমস্ত করুণা এবং দয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সম্ভব। আজকে বড় দুঃখ লাগে সত্যি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা ইবাদত অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি, তাই না? 5 ওয়াক্তের নামাজ, এটা সুন্নত, ফরজ না নফল? ফরজ। এটাকে অনুষ্ঠানে পরিণত করেছি না? 5 ওয়াক্তে এক সপ্তাহে একবারও গেলাম না, অথচ জুম্মার দিনে দেখছি নতুন পাঞ্জাবি পরে, দামি আতর মেখে, দেখছি ওই লোকটা একদম মানে মসজিদের ফার্স্ট কাতারে বসে আছে। মানে ও ভেবেছে যে সাপ্তাহিক একটা অনুষ্ঠান, এটা ভেবেছে না? ভেবেছে। ঠিক তেমন 11.5 মাস কোরআন তেলাওয়াত নেই, রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, আর মেয়েরা শবে বরাত এলে করে, ইত্যাদি ইত্যাদি আনুষ্ঠানিক ভাবে তারা তেলাওয়াত করে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যিকরা লিল মুমিনিন, জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ। জিকির শব্দের অর্থ কি? স্মরণ। এটা মুমিনদের অন্তরে আল্লাহ স্মরণ এনে দেয় কোরআন তেলাওয়াত মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আসলে